হ্যালো অল অফ ইউ। আজকে আমি কথা চলেছি ক্লাস 11-এর একটা ইম্পর্টেন্ট এবং কনফিউজিং টপিক, সেটা হচ্ছে কি বিল অফ এক্সচেঞ্জ। তো আমরা দেখিনি জিনিসটা কি। সাপোজ এ বি কে সেল করেছে, তাহলে বি কি করবে? তার বদলে টাকা দেবে। তো সেই সময় বি এর কাছে টাকা ছিল না, তখন এ কি করলো, একটা ডকুমেন্ট দিল। ওই ডকুমেন্টটাতে লিখে দিল যে বি টাকা দেবে আমাকে এতদিন পর। তো তার মধ্যে বললো বি কে সাইন করে দিতে। তো এই যে ডকুমেন্ট দিচ্ছে, এই ডকুমেন্টটাকে বলা হচ্ছে কি বিল অফ এক্সচেঞ্জ। ঠিক আছে। তো এই বিল অফ এক্সচেঞ্জ রিলেটেড আমাদের কি জার্নাল এন্ট্রিগুলো হবে আমরা দেখে নেব। তার আগে আমরা দেখে নেব যে আমাদের মডার্ন অ্যাপ্রোচটা কি বলে, এটা দরকার হবে। এটা তোমরা অলরেডি জানো, তবু আমি তার একবার রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে যদি অ্যাসেট আর এক্সপেন্স বাড়ে, তাহলে আমরা কি করব? যদি ইনক্রিজ হয়, বেড়ে যায়, তাহলে ডেবিট করব। আর যদি কমে, তাহলে সেক্ষেত্রে আমরা ক্রেডিট করব। আর লাইবিলিটি ইনকাম আর ক্যাপিটাল যদি বাড়ে, তাহলে সেক্ষেত্রে কি করব? ক্রেডিট করব। আর যদি কমে, তাহলে সেক্ষেত্রে ডেবিট করব। ঠিক আছে। এবার আমরা দেখিনি জার্নালগুলো কি হবে। তো সবার ফার্স্টে কি হচ্ছে, সেল করছে বি কে, তাহলে বি এর থেকে টাকা পাবে, বি আমার অ্যাসেট, তাহলে বি অ্যাকাউন্ট ডেবিট টু সেল। আর সেল করলে আমার ইনকাম হচ্ছে, তার জন্য ক্রেডিট। আর বি কি করছে? বি কিনছে এর থেকে, তাহলে পারচেস করছে, তাহলে পারচেস করলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট, কারণ আমার এক্সপেন্স হচ্ছে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু এ, কারণ এর থেকে টাকা পাবে, আর এর থেকে এ টাকা পাবে। আর এ যদি টাকা পায়, সেটা হচ্ছে লাইবিলিটি, তার জন্য লাইবিলিটি বাড়লো, তাই আমাদের ক্রেডিট হলো। নেক্সট নেক্সট কি হচ্ছে, আমরা দেখলাম যে এ একটা ডকুমেন্ট দিচ্ছে বি কে, বি সেটা সাইন করে দিচ্ছে। তাহলে এই সময় কি হবে? এ বলবে যে আমি ডকুমেন্টের বদলে টাকা পাবো, বি এর কোনো নাম রাখবে না, বলবে যে ডকুমেন্টের বদলে টাকা পাবো, বি এর থেকে টাকা পাবো না। তাহলে এই যে ডকুমেন্টের বদলে টাকা পাবে, সেটা কি এর জন্য অ্যাসেট হয়ে গেল। আর যদি অ্যাসেট হয়, আমরা কি জানি যে অ্যাসেট বাড়লে তাহলে আমরা ডেবিট করি। তাহলে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, এটা বিল রিসিভেবল আমি শর্টে লিখেছি বিআর, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু বি। বি কেন হলো? কারণ অ্যাসেট, যে বি আমার অ্যাসেট ছিল, এখানে দেখলাম যে বি আমার অ্যাসেট ছিল, সেটা ডিক্রিজ হলো। আর যখন কমে গেল, তখন আমরা কি করলাম? ক্রেডিট করলাম টু বি। ঠিক সেম ভাবে বি এর ঘরেও কি হলো, এখন বি কি বললো যে আমি এই বিলটার বদলে টাকা দেবো, তোকে আমি টাকা দেবো না, এই বিলটার এ নিয়ে আসুক কি সি নিয়ে আসুক, যে নিয়ে আসুক আমি তার বদলে টাকা দেবো। সেজন্য সেই বিলটাকে কি বলা হচ্ছে? বিলস পেবেল, বি এর দিক থেকে। আর বিলস পেবেল এটা কি, এর বদলে টাকা দিতে হবে, আর সেটা হচ্ছে তাহলে আমার লাইবিলিটি। আর লাইবিলিটি বাড়ছে, তাই আমি ক্রেডিট করলাম। তাহলে ডেবিট কাকে করছি? ডেবিট করছি এ কে। কেন এ কে ডেবিট করলাম? কারণ এ আমার লাইবিলিটি ছিল, এখানে আমরা দেখলাম এ আমার লাইবিলিটি ছিল, আর লাইবিলিটি এখন কমে যাচ্ছে, তাহলে এ কে আর টাকা দিতে হবে না। লাইবিলিটি কমছে, আর লাইবিলিটি যদি কমে, তাহলে আমরা কি করব? ডেবিট করব। বোঝা গেল পুরো সিনারিটা। এবার আস্তে আস্তে আমরা দেখবো যে কি কি কেস হতে পারে এরপরে। সবার ফার্স্টে কি হচ্ছে, ডিউ ডেট আসলো, যখন টাকা দেওয়ার দিন সেই দিন আসলো। এ কি করলো? এ গেল বি এর কাছে, বি এ কে টাকা দিয়ে দিল। খুব ভালো কথা, ঝামেলা মিটে গেল। তাহলে কি হবে জার্নাল? এ কি হচ্ছে, এ কি দেখবে, আমার কাছে ক্যাশ আসছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, সাপোজ ধরে নিলাম 50,000 টাকা, 50,000 টাকা আসছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। কি হচ্ছে, আমার অ্যাসেট বাড়ছে, তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হলো। আর আরেকদিকে কি হলো, আমার এই বিলটা চলে গেল, এই অ্যাসেটটা আমার চলে গেল, বিল রিসিভেবলটা। আর যদি অ্যাসেট চলে যায়, তাহলে আমি কি বলেছি, সেটা কমে গেলে ক্রেডিট হবে, তার জন্য টু বিল রিসিভেবল হলো। ওই দিকে বি এর ঘরে কি হচ্ছে, বি এর যে লাইবিলিটি ছিল বিলস পেবেল, বিল দেখলেই টাকা দিতে হবে, তাহলে সেটা এখন কি, বিলটা টাকা দিয়ে দিচ্ছে, মানে লাইবিলিটিটা ডিসচার্জ হচ্ছে, লাইবিলিটি কমে যাচ্ছে। আর লাইবিলিটি যদি কমে, তাহলে আমরা কি বললাম? ডেবিট করব। তাহলে বিলস পেবেল অ্যাকাউন্ট ডেবিট টু টু কি হলো, ক্যাশ ছিল, ক্যাশটা চলে যাচ্ছে, অ্যাসেটও কমছে। আর অ্যাসেট যদি কমে, আমরা কি বলেছি, কি করব? ক্রেডিট করব, তার জন্য টু ক্যাশ। বোঝা গেল? এটা হচ্ছে ভালো ভালো সময়। এরপর কি করছে দেখা যাচ্ছে, এ টাকা চাইতে গেছে, বি বলেছে কি টাকা দেবো না, কি করে নিবি দেখে নেবো। তো এরকম সিচুয়েশন। তো কি হয়েছে, তাহলে এ কি বলবে? এ বলবে যে বিলটার বদলে এতদিন ভাবছিলাম টাকা পাবো, সেই বিলটার বদলে আর টাকা পাবো না। তাহলে যে অ্যাসেটটা আমার এতদিন ডেবিট হয়েছিল, যে অ্যাসেটটা আমার ডেবিট হয়েছিল যে অ্যাসেটটা ডেবিট হয়েছিল, সেটা টাকাটা আর পাচ্ছি না। তাহলে সেটাকে কি করব? ক্রেডিট করে মুছে দিলাম, ক্রেডিট করে দিলাম। অ্যাসেটটা কমে গেল, আর অ্যাসেট কমে গেল যখন আমি ক্রেডিট করলাম। কিন্তু সাথে সাথে কি বলবে, এ কি বলে, ঠিক আছে হয়ে গেল, তোকে দিতে হবে না। এ বললো তোর থেকে টাকা নিয়েই ছাড়বো। আর যখন নিয়েই ছাড়বো, তার মানে কি, বিয়ের থেকে টাকা নেবে, তাহলে বিয়ের থেকে যদি টাকা পায়, তাহলে বি আমার অ্যাসেট,
আর অ্যাসেট বাড়লো তাই আমি ডেবিট করলাম। বোঝা গেল? যদি ডিসঅনার হয়, বেশিরভাগ টিচাররা একটা কথা বলেই ছেড়ে দেয়, যে কি বলে যে রিভার্স এন্ট্রি হবে। না, কারণটা জানাটা বেশি ইম্পর্টেন্ট, যে কেন হবে। কেন হচ্ছে? কারণ বি এর থেকে টাকা নেবেই, তাই বি আমার অ্যাসেট, তাই ডেবিট করলাম। আর এদিকে বিল রিসিভেবল, যেটা বদলে টাকা পেতাম, সেই অ্যাসেটটা চলে গেল, আর পাবো না বিল রিসিভেবলের বদলে, তার জন্য এটাকে আমি ক্রেডিট করলাম। ওইদিকে বি এর ঘরে কি হবে? বি এর যে বিলস পেয়েবল ছিল, লাইবিলিটি ছিল, সেই লাইবিলিটি বদলে সে টাকা দিচ্ছে না, তাই লাইবিলিটি ডিসচার্জ করে দিল। তাহলে বিলস পেয়েবলকে ডেবিট করলো, আর লাইবিলিটি কমলে ডেবিট করি। আর ওইদিকে কি হচ্ছে, এ কি বলছে টাকা দিতেই হবে, দেখে নেবো তুই কি করতে পারিস। তাই যদি টাকা দিতেই হয়, তাহলে এ হচ্ছে আমার লাইবিলিটি, তার জন্য আবার লাইবিলিটি বেড়ে গেল, একে টাকা দিতে হবে, তার জন্য একে ক্রেডিট করলাম। বোঝা গেল ফার্স্ট সিনারিও? যদি টাকা দিয়ে দেয় খুব ভালো কথা, এর কাছে ক্যাশ আসছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, বিল চলে যাচ্ছে টু বিল রিসিভেবল। বি এর কাছে কি হচ্ছে, লাইবিলিটি ডিসচার্জ হচ্ছে, বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, কারণ ক্যাশ দিতে হচ্ছে। যদি টাকা না দেয় তাহলে কি হচ্ছে, এ বলবে বি এর থেকে টাকা নিয়েই ছাড়বো, তাহলে বি অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল, কারণ বিল রিসিভেবল টাকা পাচ্ছে না। আরেকদিকে বি কি বলবে, বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট, কারণ টাকা পাচ্ছি না, বিলস পেয়েবল অ্যাকাউন্ট টাকা দিচ্ছি না, লাইবিলিটি ডিসচার্জ হলো, তাহলে বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট টু এ, কারণ একে টাকা দিতেই হবে, লাইবিলিটি বেড়ে গেল। নেক্সট কি করেছে, এ নিয়েছিল, এর কাছে বিলটা ছিল, এর কাছে হঠাৎ ধরা যাক ইমিডিয়েট টাকার দরকার হয়ে গেছে। এ কি করেছে, ব্যাংকের কাছে গেছে, ব্যাংকের কাছে গিয়ে বিলটা দিয়েছে, আর তার বদলে ক্যাশ নিয়ে চলে এসেছে, এরকম সিচুয়েশন। তাহলে এই পুরো ব্যাপারটা কাদের মধ্যে ঘটলো? এ গেল ব্যাংকের কাছে, ব্যাংকের থেকে ক্যাশ নিয়ে আসলো, এটা কাদের মধ্যে ঘটলো? এ আর ব্যাংকের মধ্যে। তাহলে কি এর মধ্যে বি ইনভলভ? বি এর কিচ্ছু যায় আসে না, একটু ফারাক নেই পড়তা। তো সেই কারণে বি এর ঘরে কোনো এন্ট্রি আসবে না। তাহলে এন্ট্রি কার ঘরে আসবে? এর ঘরে। তাহলে এর ঘরে কি এন্ট্রি আসছে? ব্যাংকে টাকা আসছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কত? 45,000 টাকা। কেন 45,000 টাকা? ব্যাংক বলবে আমি কি ডান ছত্র খুলে বসেছি যে এমনি এমনি সব কাজ করে দেবো? তো ব্যাংক তার বদলে কিছু টাকা চার্জ করবে। তো যে টাকা চার্জ করছে সেটাকে আমরা কি বলছি? ডিসকাউন্ট। এটাকে ডেবিট কেন করছি? কারণ এক্সপেন্স হচ্ছে আমার, আর এক্সপেন্সকে আমরা ডেবিট করি। তাহলে ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট করলাম কত? যত টাকা ব্যাংক নিয়ে নিচ্ছে। আমি এখানে উদাহরণস্বরূপ ধরেছি 5,000 টাকা। তো 5,000 টাকাকে আমরা ডেবিট করলাম, বাকি টাকা সে টাকা পাচ্ছে, তার জন্য সেটা কি করলাম? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংকে টাকা এসে গেল, অ্যাসেট বাড়ছে, তাই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 35,000 টাকা। টু বিল রিসিভেবল, কারণ কি? কারণ বিলটা আমার চলে গেল, তার জন্য টু বিল রিসিভেবল। ঠিক আছে। আরেকদিকে যখন ডিউ ডেট আসবে তখন কি হচ্ছে? যখন ডিউ ডেট আসবে, যেদিনকে টাকা দেওয়ার দিন, সেদিনকে ব্যাংক গেল বি এর কাছে। বি ধরা যাক ব্যাংকে টাকা দিয়ে দিল। যদি টাকা দিয়ে দেয় তাহলে কার মধ্যে এন্ট্রিটা হচ্ছে? ব্যাংক আর বি এর মধ্যে। এর কিচ্ছু যায় আসে না, এ বলবে তোরা বুঝে নে, ব্যাংক যাবি বি এর কাছে, বি টাকা দিয়ে দেবে, ভালো কথা। তাহলে সেই সময় কি হলো? তাহলে এর ঘরে কোনো এন্ট্রি আসে না, সেই কারণে এর ঘরে কোনো এন্ট্রি আসলো না। বি এর কাছে কি হচ্ছে? বি ক্যাশ যাচ্ছে, তাহলে টু ক্যাশ, টাকা চলে গেল। কত? 50,000 টাকা, পুরো টাকাই। আর এদিকে কি হলো? বিলস পেয়েবল, যেটা আমার লাইবিলিটি ছিল, সেটা টাকা দিয়ে দিচ্ছি, লাইবিলিটি ডিসচার্জ হচ্ছে, আর লাইবিলিটি কমে গেলে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি? ডেবিট করি। তাহলে বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট করলাম 50,000 টাকা। আশা করি বোঝা যাচ্ছে। যদি কোনো অসুবিধা হয় তোমরা জানো, আমি সেটা রেসপন্স করে দেবো। আর সাপোজ এই সিচুয়েশনটাতে এরকম হলো যে বি টাকা দিল না, ক্যাশ দেয়নি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তো প্রথমে যেটা হলো যে এ গেল ব্যাংকের কাছে, ব্যাংকের থেকে ক্যাশ নিয়ে চলে আসলো, জার্নাল হয়ে গেল ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট, কারণ ব্যাংক কিছু চার্জ করলো, ওটা আমরা এক্সপেন্স ডেবিট করলাম। টু বিল রিসিভেবল, কারণ আমার বিলটা চলে গেল, তাহলে টু বিল রিসিভেবল হয়ে গেল। ওদিকে বিয়ের ঘরে কোনো এন্ট্রি আসলো না। এবার ডিউ ডেটে বি টাকা দিল না ব্যাংকে, তাহলে ব্যাংক কি বলবে? যে ভাই তোরা বুঝে নে, তোদের ব্যাপার, আমি এর মধ্যে থাকতেই চাই না। তার জন্য ব্যাংক আসলো এর কাছে, এর থেকে টাকা কেটে নিল, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট কি করলাম? ক্রেডিট করলাম। ব্যাংক চলে যাচ্ছে, আর যদি চলে যায় সেটাকে আমরা কি করছি? ক্রেডিট করছি। তো ক্রেডিট করলাম, অ্যাসেট কমছে, ক্রেডিট করলাম। আর আরেকদিকে এ কি বলবে? যে ভাই তুই টাকা দিলি না, বি টাকাটা তোর থেকে নেব,
অত সহজে ছাড়বো না। তো এরকম যদি বলে তাহলে বি এর থেকে টাকা পাবে, তাহলে বি আমার অ্যাসেট হয়ে গেল। তার যদি অ্যাসেট হয়ে যায় তাহলে সেটাকে আমি আবার ডেবিট করলাম। বোঝা গেল ডিসঅনার্ড হলে কি হচ্ছে। যদি এরকম সিচুয়েশন যে ব্যাংকে গেছে, ব্যাংকের থেকে টাকা, ব্যাংক বি এর কাছে গেছে, টাকা পায়নি, তো এরকম সিচুয়েশন ডিসঅনার্ড হলে কি করবে, ব্যাংক এর থেকে টাকা কেটে নেবে, তাহলে টু ব্যাংক হয়ে গেল। আর এ আবার বি এর থেকে টাকা নেবে, তাহলে বি অ্যাকাউন্ট ডেবিট হলো। আর দিকে বি কি করবে, বিলস পেয়েবলের টাকা দিল না, তার জন্য বিলস পেয়েবলটা ডেবিট করে দিল, লাইবিলিটি ডিক্রিজ হয়ে গেল। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, লাইবিলিটি ডিক্রিজ হওয়াতে বিলস পেয়েবলকে আমরা ডেবিট করলাম, কিন্তু একে টাকা দিতেই হবে, তার জন্য আবার লাইবিলিটি ইনক্রিজ হলো, তাহলে টু এ। বোঝা গেল? কোনো অসুবিধা থাকলে জানো। নেক্সট কি বলেছে, নেক্সট এবার ব্যাংকের জায়গায় কি হয়ে গেছে, শুধু সি এসে গেছে, সি। তো যদি সি এসে যায় তাহলে কি হচ্ছে, সি কে এ কেন টাকা দেবে, কমন সেন্স, নিশ্চয়ই সে টাকা পেত তাই বিলটা দিচ্ছে। বিলটা কেন দেবে, এমনি এমনি দেবে, কোনো এমনি এমনি দেবে না, তো কর্পোরেট ওয়ার্ল্ড এটা। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, সি টাকা পেত তাই সি কে বিলটা দিয়ে দিল। তাহলে সি আমার কি ছিল, সি আমার লাইবিলিটি ছিল, সি আমার লাইবিলিটি ছিল। তাহলে সি যদি আমার লাইবিলিটি ছিল, সি আমার লাইবিলিটি ছিল, তাহলে লাইবিলিটি ইনক্রিজ হলে ক্রেডিট আর ডিক্রিজ হলে ডেবিট। তাহলে সি কে বিলটা দিয়ে দিচ্ছি, তাহলে লাইবিলিটি ডিক্রিজ হচ্ছে, তার জন্য সি কে কি করলাম, ডেবিট করলাম, লাইবিলিটি ডিসচার্জ করলাম, ডেবিট করলাম। তার বদলে কি হলো, আমার অ্যাসেট চলে গেল, কি অ্যাসেট, বিল রিসিভেবল, তার জন্য বিল রিসিভেবলকে আমরা কি করলাম, ক্রেডিট করলাম। অ্যাসেট কমে গেলে আমরা ক্রেডিট করি, হলো। এদিকে বি এর কিছু যায় আসে, কিচ্ছু যায় আসে না, কোনো ফারাক নেই বার্তা। তো আর এদিকে কি হচ্ছে, এবার ডিউ ডেট আসলো, সি গেল বি এর কাছে, বি সি কে টাকা দিয়ে দিল, সি গেল বি এর কাছে, বি সি কে টাকা দিয়ে দিল, খুব ভালো কথা। তাহলে সেই ক্ষেত্রে এর কিছু যায় আসে, কিছু যায় আসে না, তাহলে এই ঘরে কোনো এন্ট্রি আসবে না। নেক্সট বি এর কি হচ্ছে, টাকা চলে যাচ্ছে, তাহলে টু ক্যাশ, টাকা চলে গেল। আর এদিকে যে লাইবিলিটি ছিল, লাইবিলিটি ডিসচার্জ হলো, বিলস পেয়েবল, তাহলে লাইবিলিটি কমে গেল, তাই আমরা ডেবিট করলাম, আর এদিকে অ্যাসেট চলে গেল, তাই আমরা ক্রেডিট করলাম। বোঝা গেছে? এবার নেক্সট সিচুয়েশন, যদি ডিসঅনার্ড হতো, মানে ক্যাশ দিল না, টাকা দিল না, তাহলে কি হলো, সবার ফার্স্টে তো এ সি কে বিলটা দিল, তাহলে এন্ট্রি কি হলো, সি অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল, কারণ সি কে বিলটা দিয়ে দিয়েছে, হয়ে গেল। এবার সি গেল ডিউ ডেটে, ওই ক্ষেত্রে তখন কি হলো, বি এর কিছু যায় আসলো না, বি এর কোনো এন্ট্রি আসলো না, বি ওখানে ইনভলভ নেই। তারপর ডিউ ডেটে সি গেল বি এর কাছে, বি টাকা দেয়নি, তাহলে যদি টাকা না দেয় তাহলে কি করব, বি এর থেকে তো টাকা নিয়েই ছাড়বো, অত সহজে ছাড়বো না, তাহলে বি অ্যাকাউন্ট ডেবিট, তাহলে অ্যাসেট ইনক্রিজ হলো, তাহলে বি অ্যাকাউন্ট ডেবিট। আর এদিকে কি হলো, সি কে আবার টাকা দিতেই হবে, সি বলবে ভাই তোদের মধ্যে আমাকে জড়াস না, আমার টাকা আমাকে দিয়ে দে, তাহলে সি কে আবার টাকা দিতে হবে, তাহলে সি অ্যাকাউন্টকে আমরা কি করব, ক্রেডিট করলাম, লাইবিলিটি ইনক্রিজ হলো। সি কে কেন ক্রেডিট করলাম, কারণ লাইবিলিটি আবার ইনক্রিজ করলো, তাই করলাম সি কে আমরা ক্রেডিট। আর বি কে ডেবিট কেন করলাম, কারণ অ্যাসেট আমার ইনক্রিজ হলো, তাই বি কে ডেবিট করলাম। আর এদিকে কি হচ্ছে, বি কি করলো, বি এর লাইবিলিটি ডিক্রিজ করলো, কারণ বিলস পেয়েবলের টাকা দিল না, তাই বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট করলাম। আর এদিকে কি হবে, লাইবিলিটি আবার ইনক্রিজ করলো, কারণ একে টাকা দিতেই হবে, তার জন্য টু এ। আশা করি বোঝা গেল। কোনো যদি ডাউট থাকে তোমরা আমাকে জানাও, আমি সেটা অবশ্যই রেসপন্স করব। এবার ডিউ ডেট, সাপোজ ডিউ ডেটের ক্যালকুলেশন, ডিউ ডেট ধরা যাক বিল বলেছিল 3 মাসে, 3 মান্থে, আর বিলটা তৈরি হয়েছিল কবে, 1 জানুয়ারিতে, 1 জানুয়ারি 2000 সাপোজ 2005-এ। তো এই ক্ষেত্রে ডিউ ডেট কবে হবে, 3 মাসের বিল, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, পুরো জানুয়ারিটা পেলো, পুরো ফেব্রুয়ারিটা পেলো, পুরো মার্চ পেলো, তাহলে 1 এপ্রিল, তাহলে আসলো 1 এপ্রিল 2005। এরপর এর সাথে কি হবে, ডিউ ডেট ক্যালকুলেশনের সময় সবসময় 3 দিন এক্সট্রা যোগ করা হবে, এটাকে কি বলা হয়, ডে অফ গ্রেস। তো এই গ্রেস পেলো, তাহলে আমাদের কবে ডিউ ডেট আসবে, 4/4, বোঝা গেল, 2005। ঠিক আছে, তো এইভাবে আমাদের ডিউ ডেট ক্যালকুলেশন হবে। লাস্ট পয়েন্ট,
ইন্টারেস্ট। তাহলে আমাদের কনসেপ্ট পার্টটা কমপ্লিট হয়ে যাবে। ইন্টারেস্ট, ইন্টারেস্ট কখন কখন হবে, যদি যদি ডিউ ডেট ছিল কবে, ডিউ ডেট ছিল 4/4, 3 মাসের বিল ছিল, কিন্তু এ টাকা পেত বি এর থেকে, কিন্তু বি কি বলছে, ভাই আমার কাছে অনেক টাকা, 3 মাস কি অপেক্ষা করবি, আগে আগে টাকা নে। দেখা যাচ্ছে 1 মাস পরেই টাকা দিয়ে দিল, দেখা যাচ্ছে 1/2 টাকা দিয়ে দিয়েছে, 1/2 টাকা দিয়ে দিয়েছে, খুব ভালো কথা, এও খুশি বিও খুশি। তাহলে বি কি বলবে, ভাই টাকা তো দিলাম ঠিকই, কিছু ইন্টারেস্টও দে, এমনি টাকা দিয়ে দিলাম আগে আগে। তাহলে এই যে ইন্টারেস্টটা দেবে, তাহলে ইন্টারেস্টটা দেখা যাচ্ছে, ধরা যাক বিলের অ্যামাউন্ট ছিল, সাপোজ বিল অ্যামাউন্ট ছিল কত টাকা, 50,000 টাকা। তাহলে আর ইন্টারেস্ট ছিল, ইন্টারেস্ট রেট হচ্ছে কত, দেখা যাচ্ছে @10%। তাহলে এবার ইন্টারেস্ট ক্যালকুলেশনটা, এটা তোমাদেরকে বোঝার বিষয়, এটা খুব ভুল হয় তোমাদের, যে 10% এটা কি 10% দিয়ে দেয়, সেটা দিয়ে দেয় পার অ্যানাম। তাহলে এটা আমি কতদিন আগে বিলটা দিচ্ছে, টাকাটা 2 মাস আগে দিচ্ছে, 3 মাসের বিল 1 মাস পরেই টাকা দিয়ে দিচ্ছে, তাহলে 2 মাস আগে টাকা দিচ্ছে, তাহলে 2 মাস আগের বেনিফিট পাবে। মানে ইন্টারেস্টটা কত হবে, ইন্টারেস্ট কত হবে, 50,000 ইন্টু 10%, এটা কি পুরো বছরে বেরালো, তার সাথে গুণ হবে কত, 2/12, কারণ 2 মাস আগে টাকা দিল, যতদিন আগে টাকা দেবে ততটার উপর ইন্টারেস্ট পড়বে। তো ধর দেখিনি কত হচ্ছে, 50,000 ইন্টু 10% ইন্টু 2/12, তো 833, মন করা একটা অ্যামাউন্ট নিচে, তাই এরকম আসলো। তো নট সো ইম্পর্টেন্ট, এটা কনসেপ্টটা বোঝাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, বোঝা গেছে। এবার যদি এরকম হয় যে বিলটা ডিউ ডেট তো ছিল কবে, 4/4, কিন্তু বি বলছে টাকা কবে দেবে, দেখা যাচ্ছে 1/5 বলছে টাকা দিতে, ভাই তোকে আমি টাকা দিতে পারছি না, খুব ক্রাইসিস চলছে, 1 মাস পরে টাকা দিয়ে দেবো। এ কি বলবে, এমনি এমনি পরে টাকা নেব, কর্পোরেট ওয়ার্ল্ড কিচ্ছু ফ্রিতে হয় না। এ কি বলবে, যে ইন্টারেস্ট নেব। তাহলে এই ক্ষেত্রে ইন্টারেস্ট কত দিনের পড়বে, 1 মাস লেট করছে, তাহলে 1 মাসের ইন্টারেস্ট পড়বে, 1 মাসের ইন্টারেস্ট পড়বে। তাহলে 1 মাসের ইন্টারেস্ট কত হবে, 1 মাসের ইন্টারেস্ট কত, 50,000 ইন্টু 10% রেট, 10% কি পুরো বছরে, তাহলে 1 মাসের কত, সরি 1 মাসের কত, তাহলে 1/12, তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে, 50,000 ইন্টু 10% ডিভাইড বাই 12, তাহলে দেখা যাচ্ছে 416.67, বোঝা গেল। তো এইভাবে আমরা ক্যালকুলেট করবো ইন্টারেস্টেরটা। আর ইন্টারেস্ট যদি আমি আগে আগে পাই, ইন্টারেস্ট ধরা যাক এ ইন্টারেস্ট দিতে হচ্ছে, ইন্টারেস্ট যদি দিতে হয় তাহলে সেই ক্ষেত্রে ওটা আমার এক্সপেন্স, তাহলে সেটাকে আমরা কি করব, ডেবিট করব। আর ইন্টারেস্ট যদি পাই তাহলে সেটা হচ্ছে আমার কি ইনকাম, তাহলে সেটাকে আমরা কি করব, ক্রেডিট করব। এটা যেন মাথায় থেকে, কার ঘরে কোনটা হবে একটুখানি তোমাদের আইডিয়া এসে গেছে। সবসময় বেসিকে স্টিক থাকবে, দেখবে কখনো কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আর বেসিক সবসময় চেষ্টা করে মডার্ন অ্যাপ্রোচ ফলো করা, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।